কুরুক্ষেত্রের যুদ্ধের কয়েক বছর পরের ঘটনা। একদিন পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলে, হে মধুসূদন, আমাদের মন বড় বিচলিত হচ্ছে, রাজকার্যে মন বসছে না, তাছাড়া এমন কিছু সমস্যা আসছে যা আমাদের বিচার বুদ্ধির বাইরে। তাদের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগ আসন্ন, তাই কলির প্রভাবে এরূপ সমস্যা দেখা দিচ্ছে। তোমরা সবাই ভ্রমণে বেরিয়ে যাও, প্রত্যেকে আলাদা আলাদা যাবে, তোমরা প্রত্যেকেই কিছু আশ্চর্য জিনিস দেখবে, যাও, সন্ধ্যাবেলা আলোচনা হবে। শ্রীকৃষ্ণের কথা মতো সবাই আলাদাভাবে বেরিয়ে যায় এবং সন্ধ্যে ফিরে এসে তারা আলোচনা বসল। প্রথমে যুধিষ্ঠির বলল, সে পথে চলতে চলতে হঠাৎ দেখে একটি হাতি, যার দুটি সুর। সেই হাতিটি একটি সরু নলের এপার দিয়ে ঢুকে ওপার দিয়ে বেরিয়ে গেল, কিন্তু আশ্চর্যের ব্যাপার যে তার লেজ তাতে আটকে গেল। শ্রীকৃষ্ণ এর ব্যাখ্যায় বললেন, তুমি যে হাতিটি দেখেছ তার শাসক শ্রেণীর প্রতীক, আর তার দুটি সুরের অর্থ কলিযুগের শাসক শ্রেণী প্রজাদের একাধিকভাবে শোষণ করবে, আর যখন তার বিচার হবে তখন সেই শাসক দলের মধ্যে মূল সূত্রধর তো বেঁচে যাবে, ফাঁসবে শুধু ছোট উল্টো গড়াগুলো। তাই সেই হাতি নলের মধ্যে দিয়ে স্বচ্ছন্দে বেরিয়ে গেলেও তার লেজ ফেঁসে যায়। এরপর অর্জুন বলা শুরু করলো। অর্জুন দেখলো একটি বাজ পাখি, যার ডানায় স্বর্ণাক্ষরে বেদ মন্ত্র খোদাই করা, কিন্তু সেই বাজ একটি জীবন্ত খরগোশ কে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। শ্রীকৃষ্ণের ব্যাখ্যায় বললেন, কলিযুগে পাপ ধর্মের আড়ালেই লুকিয়ে থাকবে ভণ্ড ভক্তির আড়ালে অসংখ্য পাপী মূর্খ মানুষদের কাছে পূজনীয় হয়ে উঠবে। তারা বুঝতেও পারবে না যে সেই ভণ্ডের দল বেদ মন্ত্রের আড়ালে তাদেরকে ছিঁড়ে খাওয়ার ষড়যন্ত্র করেছে। তোমরা দেখার দৃশ্য তারই প্রতীক মাত্র। এরপর ভীম বলল, আমি দেখলাম একটি গাভী তার বাছুরকে আদর করে চাটছে, এত চাটছে যে বাছুরটির সম্পূর্ণ শরীর লাল হয়ে গেছে। সে যন্ত্রণায় চিৎকার করছে, তারপরেও তার মা তার শরীর চেটে যাচ্ছে। এর ব্যাখ্যায় শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মাতা পিতার অতিরিক্ত অন্ধ স্নেহের সন্তানের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠবে, কিন্তু তার মাতা পিতা তার বিন্দুমাত্র আভাস পাবে না। এরপর সহদেব বলল, আমি একটি অত্যন্ত গভীর কুয়া দেখলাম, কিন্তু আশ্চর্য, তাতে এক বিন্দুও জল নেই, যেখানে তার পাশের সরোবরে জল আছে। শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষ তার অহংকার ও প্রতিপত্তি দেখানোর জন্য অনেক অর্থ সম্পদ ব্যয় করবে, কিন্তু তার কিছু মাত্র সম্পদও সে কোনো দরিদ্রকে দান করবে না। এরপর নকুল বলল, আমি দেখলাম একটি বিশাল শিলাখণ্ড পর্বতের ওপর থেকে পড়ছে, তার সামনে বড় বড় গাছ ও পাথর চূর্ণ হয়ে যাচ্ছে, কোনো কিছুই তাকে আটকাতে পারছে না, কিন্তু হঠাৎ সে একটা ছোট ঘাসে আটকে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন মানুষ সম্পূর্ণ দিশাহীন হয়ে ও মানসিকভাবে সম্পূর্ণরূপে ভেঙে পড়বে, তখন নাম, যশ, অর্থ, প্রতিপত্তি কোনো কিছুই তাকে কোনো আশা যোগাতে পারবে না। তখন এই তৃণ তুল্যহীন হরিনামেই তার মুক্তি হবে। হরে কৃষ্ণ।